একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। উচ্চ প্রাথমিকে নিয়োগে কাউন্সেলিং শুরু হবে এ মাস থেকে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষমান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি মাসেই হবে। রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা। তবে ঠিক কবে হবে তা এখনই জানানো হয়নি। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী 15ই জানুয়ারি তার শুনানি আছে। তারপরে ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তারিখ ফেলা হতে পারে। উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, ইতিমধ্যে প্রথম দফায় প্রায় 8,749 জনের প্রথম কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় হয়েছে 2,595 জনের কাউন্সেলিং। দুটি দফা মিলিয়ে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে প্রায় 11,344 জনের, অর্থাৎ 11,344 জনের মোটামুটি চাকরি হয়ে গিয়েছে। দুই পর্বে সুপারিশপত্র নিয়েছেন 8,651 জন, অর্থাৎ অনেকে কিন্তু চাকরি নেননি। 2,693 জন অনুপস্থিত ছিলেন। তো এটি একটি বিরাট ব্যাপার যে 2,693 জন অনুপস্থিত, তারা চাকরি নিলেন না। এছাড়া আরও প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেছেন, প্রায় 24% মতো কিন্তু অনুপস্থিত রয়েছেন। প্রায় 24% মতো অনুপস্থিত রয়েছেন ক্যান্ডিডেট। এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত 2,622 জন অপেক্ষমান চাকরি প্রার্থীর কাউন্সেলিং বাকি আছে। তাই হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষমান যারা আছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা আছেন, তাদের সকলকেই কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে বলে এই দাবি করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ। তো এই সংক্রান্ত খবরটি একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য খবরটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আপনারা অবশ্যই জানতে পারলেন যে 11,344 জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছিল, কিন্তু 2,595 জন কিন্তু 2,693 জন কিন্তু অনুপস্থিত ছিলেন। তো একটি বিরাট সংখ্যক যেহেতু অনুপস্থিত ছিলেন, তাই এটা বলাই যায় যে উচ্চ প্রাথমিকে নিয়োগে যারা অপেক্ষমান তালিকায় আছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা আছেন, তাদের কিন্তু চাকরির একটা সুযোগ আছে এবং বড়ই সুযোগ আছে বলা যেতে পারে। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আছেন, অপেক্ষমান তালিকায় রয়েছেন, তারা আশা করতেই পারেন যে তাদের কাঙ্ক্ষিত চাকরিটি তারা কিন্তু পেতে পারেন। এমনটাই কিন্তু প্রতিবেদন দেখে কিন্তু এমনটাই কিন্তু মনে হচ্ছে। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা আপনাদের সাথে তুলে ধরলাম। এ সংক্রান্ত আরও খবরের জন্য চ্যানেলটি নজর রাখুন।